হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো দীঘার সেকেন্ড দিন একটু সকাল সকাল ওঠার কথা ছিল, কারণ আমরা ভেবেছিলাম সকালবেলা আজকে একটু মোহনার দিকে যাব, কিন্তু প্রচণ্ড যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমরা আর উঠিনি। আমরা একটু দেরি করেই উঠেছি, 8টার দিকে। তো উঠেই সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দুজনে। আর দুজনে বেরিয়ে তারপরে ডিসাইড করলাম যে আগে আমরা একটু বাজার করে নিই, কারণ আজকে আমরা ভেবেছিলাম যে রান্না করিয়ে খাবো। তো আগের দিন তো আমরা কিনেই খেয়েছিলাম, মানে রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো আজকে একটু রান্না করিয়ে খাবো, তো যথা কাজ। তো সেই জন্য চলে গিয়েছিলাম বাজারের দিকে। তো বাজারের দিকে প্রচুর মাছ উঠেছে দেখলাম, মানে নানান রকমের সামুদ্রিক মাছ। তো মাছ তো খাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে দুজন মিলে গিয়ে ডিসাইড করলাম যে না, আজকে মাছ খাবো না, আজকে আমরা মাংস খাবো। আর একটু ভালো কাঁকড়া দেখতে পেয়েছিলাম বড় সাইজের। তো সবাই দেখছিলাম ওনার দোকান থেকে নিচ্ছিল, কাঁকড়ার দোকান থেকে। তো আমরা সেই জন্য ওই দোকান থেকে একটু কাঁকড়া নিয়ে নিয়েছিলাম আর মাংস নিয়ে নিয়েছিলাম, আর এই মাসির কাছে চলে এসেছিলাম একদম আমাদের হোটেলের যে গলিতে। আমরা নেহেরু মার্কেটে ছিলাম, ওল্ড দীঘা সি বিচের। তো এই গলির ভেতরেই মাসি রান্না করে, আর এই গলির ভেতরেই আমরা, মানে একদম গলির মুখেই আমাদের হোটেলের হোটেল ছিল। তো ওর মাসির কাছে রান্না করতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে রান্না করতে দিয়ে বাবা আর মামুনিও নিচে নেমে পড়েছে, আর আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। কারণ ব্রেকফাস্টটা সেরে তারপরে আমরা যেখানে যাওয়ার যেতাম। তো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম আজকে রাধাবল্লভী আর চানা আলুর তরকারি। তো মানে ছোলার ডাল অ্যাকচুয়ালি, একটু আলু বেশি ছিল। তো আমরা খেয়ে দিয়েই আমরা ডিসাইড করেছিলাম যে আজকে নিউ দীঘাতে যাব, কারণ আমরা যেহেতু ওল্ড দীঘাতে ছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা উঠে পড়েছিলাম টোটোতে। টোটোতে করে আমরা নিউ দীঘার দিকে যাচ্ছিলাম। এখানে না, মানে একটা জিনিস দেখলাম যে টোটোতে উঠি আর যেটাতেই উঠি, মানে 100 টাকার নিচে কোনো ভাড়া নেই। আর তো টোটোতে ওঠার পর যেতে যেতে দেখলাম যে যেখানে পুরীর জগন্নাথ মন্দিরের মতো মন্দিরের আদলে অ্যাকচুয়ালি যেটা নির্মিত হচ্ছিল, তো ওটাই দেখতে পেয়েছিলাম। তাই আমি একটুখানি ভিডিও একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। মানে দারুণ করছিল আর কি। মানে নেক্সট টাইম আশা করি যখন যাব, এটা তো 2 বছর পর গিয়েছিলাম আমরা দীঘা। তো নেক্সট ইয়ার যাই বা তার পরের ইয়ার যাই, আশা করি ততদিনে তৈরি হয়ে যাবে। তো তখন গিয়ে এটা এটা দেখবো, এটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম নিউ দীঘা সি বিচে। আর ভিড়টা দেখো তোমরা বন্ধুরা, এই সময় জাস্ট জোয়ার আসবে আসবে এরকম ব্যাপার। আমরা পৌঁছেছি, আমরা খুব একটা স্নান করতে পারিনি। তো প্রচণ্ড বোল্ডার্স তার মধ্যে। তো কোনো রকমে গিয়ে একটু 10-15 মিনিট, মানে আধ ঘন্টা মতো আমরা একটু সমুদ্রেই ছিলাম। আর দেখো না আমি কীরকম জলপরীর মতো করছিলাম। আমার আমার কর্তা আমাকে বলছে যে তুমি কীরকম জলপরীর মতো করছো। তা আমিও খুব হাসছিলাম। আমার ওই কথাটা এখন ভয়েস ওভার দিতে দিতে মনে পড়ে গেল যে আমি বোধহয় সত্যিই জলপরীর মতো করছিলাম। আর ও আমাকে বলছিল যে যাও না, মাকে তাড়াতাড়ি ডেকে আনো। তো মামুনিকেও বললাম যে তুমিও এবার নামো। তো সবাই মিলে একটু স্নান টান করে নিয়ে আমরা চলে গেছিলাম ডাব খেতে। আর ডাব খেয়ে তারপরে বাড়ির জন্য আবার মানে অ্যাকচুয়ালি হোটেলের জন্য বেরিয়ে পড়েছিলাম। যতই যাই হোক, কোথাও যাওয়ার কথা মানে হচ্ছে বাড়িই হয়ে যায়। তো একটু মানে বাবার পেছনে লাগছিলাম আমরা, তো ওইটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, সমস্ত কাজ করে নিয়েছি। একটু বসে আছি, প্রচণ্ড গরম লাগছিল। ছেড়ে নিয়েছি এসি। আর বাবু, আমার কর্তামশাই এখন শুরু হয়ে গেছে কাঁকড়া খাওয়া। আমি বসে বসে দেখছি, টাইম পাস করছি ফোন নিয়ে। চলছে কাঁকড়া খাওয়া এখন। ফ্রেশ হয়ে নিয়ে স্নান করেই কাঁকড়া খাওয়া। কেমন লাগছে কাঁকড়া? খুব সুন্দর। আর আমরা এই মাসির কাছেই বরাবর খাই, বলো। খুব সুন্দর। হ্যাঁ, কাঁকড়ার টেস্ট সমুদ্রে, সি ফুড। তো শুধু তোমাদের দাদাভাই একা খেলে হবে? আমাদেরও তো খিদে পেয়েছে। তো লাঞ্চে ছিল কাঁকড়া আর চিকেন। তো খেতে খেতে তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম। আর রেস্ট করে নিয়ে তারপরে বিকালবেলা আবার আমাদের বেরোতে হবে, সি বিচে যাব। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সি বিচে যাবো বলে। আর সি বিচে যাওয়ার জন্য না মনটা জাস্ট ছোটে, মানে একটু রেস্ট করতেও ইচ্ছা করে না, মনে হয় কখন যাব। তো একটু পোজ দিয়ে ছবি টবি তুলে নিয়ে তারপরে সি বিচে চলে গেলাম। সমুদ্র দেখতে খুবই ভালো লাগে, সত্যি কথা। মানে
আর বিচের ধারে বসে বসে এই যে নানান রকমের খাবারগুলো আসে, বাদাম ভাজা, চা, তো ওইগুলো এক্সপ্লোর করছিলাম আমরা। আমি খাচ্ছিলাম লেবু চা, দারুণ লাগছিলো খেতে, দারুণ। তো চাটা খাওয়া শেষ করেই আমরা চলে গিয়েছিলাম একটু শপিংয়ের দিকে। ওখানে এই যে এখানে ইনি যে বাঁশি বাজাচ্ছিলেন, দারুণ বাজাচ্ছিলেন। বাঁশিটা আমি পুরো ক্লিপিংটা নিতে পারিনি, তো একটুখানিই নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আয়নাগুলো দেখো কি দারুণ দেখতে না বন্ধুরা, তো দারুণ লাগছিলো আয়নাগুলো। আর এই দোকানগুলো দেখলেই যেন মন ভরে যায়, তাই না? এই দোকানগুলো আমার সবচেয়ে বেস্ট লাগে, দারুণ লাগে দেখতে। আর হাঁটতে হাঁটতে গরম লেগে গিয়েছিলো, চলে গিয়েছিলাম সফটি খেতে। আর এর পরের যে ক্লিপিংটা আসছে সেটা তোমাদের জন্য সারপ্রাইজ। কি করবি শুনলে বন্ধুরা কিছু? তো এই শঙ্খ আমরা কিনছিলাম, আর এত সুন্দর আমার মামুনি শঙ্খ বাজায়, তো ওইটাই আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আর এটা একটা আমরা নিজেদের ঘরের জন্য বানিয়ে নিয়েছিলাম, একটাই বানিয়েছিলাম। মামুনি বলেছিল তোদের জন্যই বানা, তো ওই জন্য আমাদের বাড়ির জন্যই, মানে আমাদের ঘরের জন্যই আমরা একটাই আমাদের ছবি দিয়েই বানিয়েছিলাম। আর তারপরে আমরা ডিসাইড করলাম যে বাড়ি চলে যাই, তো আমি একটু ফুচকা কিনে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। কেমন লাগছে? দীঘার ফুচকা কি কলকাতার ফুচকাকে টক্কর দেবে? দীঘার ফুচকাটার যে মেখেছে আলুটা একটু অন্যরকমভাবেই মেখেছে, কারণ ওটা সেদ্ধ লঙ্কা, ছোলা, বাদাম বাদাম দিয়ে মাখে, তো কলকাতা ফুচকাতে একটু অন্যরকমই লাগে খেতে। বাহ। দাঁড়াও বন্ধুরা, তোমাদের সাথে একটু রাতের সমুদ্রটা শেয়ার করি। দেখো কি স্নিগ্ধতা না, কি সুন্দর না, দারুণ লাগছিল। আর এরপর চলে এসেছিলো ডিনার টাইম। আর ডিনারেও আজকে আমাদের একটু কাঁকড়া বেঁচেছিলো, কাঁকড়া আর চিকেন আর রুটি। আর বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সেকেন্ড ডের আমাদের এই পুরো ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, ফলো করতে ভুলো না। আর অবশ্যই আমার সাথে থেকেও, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের এখন খুব দরকার। তো পুরো ভিডিওটা দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।